নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের সমন্বয় সাধনের সক্ষমতার সপ্তম স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকের ক্লাসটি শুরু করছি, সকলে মন দিয়ে দেখে নাও। সপ্তম স্কুলগুলির নাম হলো পুরুলিয়া জিলা প্রাইমারি স্কুল, আরামবাগ বয়েজ প্রাইমারি স্কুল এবং সরিষা রামকৃষ্ণ মিশন সারদা মন্দির নিম্ন বুনিয়াদী বিদ্যালয় শাখা 3। এই স্কুলগুলি থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে। আমি উত্তর সহ আলোচনা করিয়ে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। প্রথমেই বলেছি বাম দিকের সঙ্গে ডান দিকের বিপরীতার্থক শব্দগুলি মিলিয়ে লেখো। ভয়, ভয়ের বিপরীত কি জানি? সাহস। তাহলে এটার সাথে মিলিয়ে দেবো। আমি পাশে ক ক্ষয় দাগগুলো দিয়ে দেখিয়ে দিচ্ছি। দুর্বল কি হয়ে যাবে? সবল। তীক্ষ্ণ হয়ে যাবে ভোঁতা, আর উচিত হয়ে যাবে অনুচিত। দুইটা বলেছি fill in the blanks with this or this. This এবং this বসিয়ে তোমাদের এই শূন্যস্থান দুটি পূরণ করতে হবে। There is a duck, একটি পাতিহাঁস আছে, কি হয়ে যাবে? this is is a duck. Dash are two ducks, দুটি পাতিহাঁস আছে, কি হয়ে যাবে? these these are two ducks. তিনেরটা বলেছি বাক্স থেকে একই অর্থযুক্ত শব্দ নিয়ে শূন্যস্থানে বসাও। রাত্রি, পুত্র, পুষ্প আর দিবা। ছেলে কি হয়ে যাবে? পুত্র, পয়হস্য তয়রফলা। ফুল কি হয়ে যাবে? পুষ্প, পয়হস্য মধুমশয় পয়ে। চারেরটা বলেছি ফাঁকা ঘরে বড় বা ছোট চিহ্ন বসাও। 27 আর 52, এটা বড় এটা ছোট, তাই দিকে হামুক হয়ে যাবে। 71 আর 68, 71টা বড় দিকে হামুক হয়ে যাবে। পাঁচেরটা বলেছে দেখো নিচের প্রশ্নগুলি উত্তর দাও। অতীত পাখি বলতে কোন পাখিকে বোঝানো হয়? অতীত পাখি বলতে পরিযায়ী পাখিদের বোঝানো হয়। পরিযায়ী পাখিদের। কে কে বাঘ খুঁজতে নামলেন? শক্তি বাবু আর আক্রম। আমি এক কথাতেই লিখে দিচ্ছি, তোমরা যখন লিখবে পূর্ণ বাক্যে লিখবে। অতীত পাখি বলতে পরিযায়ী পাখিদের বোঝানো হয়, এভাবে লিখবে। আর এটা লিখবে শক্তিবাবু আর আক্রম বাঘ খুঁজতে নামলেন, এইভাবে লিখবে তোমরা। মা চড়াই শেষে হাতিকে কি বললো? মা চড়াই শেষে হাতিকে বলল গায়ে জোর আছে বলে গর্ব করা ভালো না। গর্ব করা ভালো নয়। মনে রেখো, ছোট প্রাণীরও কিছু ক্ষমতা থাকতে পারে। ছয়টা বলেছি বাংলা শব্দগুলি ইংরেজি লেখো। মাছরাঙা, মাছরাঙা ইংরেজি কি? কিংফিশার, KING, কিংফিশার, FISHER। ময়ূর, ময়ূর ইংরেজি কি? পিকক, PEACOCK, পিকক মানে ময়ূর। সাতেরটা বলেছি বিপরীত শব্দ লেখো। দুর্বল, দুর্বলের বিপরীত কি জানি আমরা? সবল। সহজ, সহজের বিপরীত কঠিন। আটেরটা বলেছি বাক্য গঠন করো। খুশি, আজ আমি খুব খুশি। জিনিস, আমার বাবা বাজার থেকে কিছু জিনিস আনতে গেছেন। নয়টা বলেছে fill in the gaps any one, দুটি করে দেখাচ্ছি। এখানে একটি করতে বলেছে না, দুটি করে দেখাচ্ছি।
এখানে আমরা তিনটি বল দেখতে পাচ্ছি। ড্যাশ আর থ্রি বলস, দিজ আর থ্রি বলস। এগুলি হয় তিনটি বল। একটি কাপ দেখতে পাচ্ছি। দ্যাট ইজ ওয়ান কাপ, দিস ইজ ওয়ান কাপ। দশেরটা বলেছি গাণিতিক নামতাগুলি লেখো। 6 গুণ 4, 6 4 কত হয়? 24। 24টা কি গুণফল, তাহলে 6টা কি হয়ে যাবে? গুণ্য। 4টা কি হয়ে যাবে? গুণক। 11টা বলেছে fill in the blanks with words from the help box. help box এ দেওয়া আছে sing, beaks, wings আর nest. birds live in কি হচ্ছে? পাখি বাস করে nest, N-E-S-T-S, nest মানে কি? পাখির বাসা। birds eat with পাখি খায় চঞ্চুর সাহায্যে, beaks মানে চঞ্চু, B-E-A-K-S. birds আর পাখি আছে কি? ডানা, wings, W-I-N-G-S. some birds কিছু পাখি ক্যান পারে গান গাইতে, S-I-N-G-Sing. 12টা বলেছে write the names of two vegetables. দুটি শাকসবজির নাম লিখতে বলেছে। ভেজিটেবল মানে শাকসবজি। একটা লিখবো পটেটো, P-O-T-A-T-O, পটেটো। আর একটা লিখবো ব্রিঞ্জাল, B-R-I-N-J-A-L, ব্রিঞ্জাল। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। 13টা বলেছি যোগ করো। সাথী মালা গেঁথেছে 38টি, রুবি মালা গেঁথেছে 37টি। মোট মালা গাঁথা হয়েছে 8 আর সাথে কত হবে? 15, 8 গুণ 9, 10, 11, 13, 14, 15, 5, হাতে রইল 1, 3 আর 3 6, আর হাতে যোগ করলে কত হবে? 7। মোট মালা গাঁথা হয়েছে 75টি। 14টা বলেছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। আমাদের গ্রাম, বনদেয়ালে মিয়ার লেখা। বুদ্ধির পরীক্ষা, নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়ের লেখা। পরোপকার, রজনীকান্ত সেনের লেখা। আর ও রোদ্দুর, শ্রী নির্মলেন্দু গৌতমের লেখা। পাশে ক ক্ষয় দাগগুলো দিয়ে দিলাম, তোমরা বুঝতে পারবে ভালোভাবে। 15টা বলেছি ছকটি পূরণ করো। কি দেওয়া আছে দেখো, মাঝে গুণ 6 দেওয়া আছে, তার মানে আমার এটা 6 এর নামটা লিখতে হবে। 6 1 6, 6 2 12, এখানে 12 লিখে দেওয়া আছে, তাহলে 2টা লিখতে হবে। 6 2 12, 3 6, 6 3 18, 6 4 24, 6 5 30, 6 6 36, 6 7 42, 6 8 48। এইভাবে তোমাদের এই শূন্যস্থানগুলি বা ছকটি পূরণ করতে হবে। 16টা বলেছে এলোমেলো শব্দ সাজিয়ে সঠিক বাক্য গঠন করো। ডক্টর ফাদার ইজ এ মিনাস, এটা সাজিয়ে লিখলে কি হবে? মিনাস ফাদার ইজ এ ডক্টর। তাহলে এটা লিখে দেবো মিনাস ফাদার ইজ এ ডক্টর। ঝগড়া শালিক তিনটি করে, কি হবে? সাজিয়ে লিখলে হবে তিনটি শালিক ঝগড়া করে। তিনটে শালিক ঝগড়া করে। 17টা বলেছে বন্ধনী থেকে সঠিক উত্তরটি টেটিক চিহ্ন দাও। ভক্তরামের নৌকা কিনে নেন শম্ভু সিং, শক্তিনাথ বাবু না বিক্রম? ভক্তরামের নৌকা কিনে নেন শক্তিনাথ বাবু। বাসনওয়ালা, আতরওয়ালা, মাছওয়ালা থালা বাজায়, বাসনওয়ালা থালা বাজায়। আমাদের গ্রামটি আমাদের বন্ধুর মায়ের না দিদির মতো? আমাদের গ্রামটি আমাদের মায়ের মতো। 18টা বলেছে fill in the chart, any one, দুটি করে দেখাচ্ছি। 1 এর কিছু লেখা নেই, মেনিতে লেখা আছে stones, 1 এ কি যাবে? stone, S-T-O-N-E। 1 এ লেখা আছে bottle, মেনিতে হয়ে যাবে bottles, B-O-T-T-L-E-S। 19টা বলেছে write 4 sentences on bird, পাখি সম্বন্ধে 4টি বাক্য লিখতে বলেছে। আগেও একটি পৃষ্ঠাটিতে তোমাদের আমি করিয়ে দিলাম, আবারও লিখিয়ে দিচ্ছি, দেখে নাও। Birds have wings, লিখতে পারো birds have two wings ও লিখতে পারো। Birds live in nest, দুটো বাক্য হলো। আর কি লিখবো? Birds eat
with beaks, BEAKS, beaks। আর একটা বাক্য কি লিখবো? সাম। এই চারটি বাক্যই তোমাদের আগেও আমি লিখে দিয়েছি। Birds can sing, sweet is WEET, sweet, song is NG। Some birds can sing sweet song। তাহলে দেখো আমি আজকের ক্লাসটি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকে এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যদি কোনো প্রশ্নের উত্তর জানার থেকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।